everyone, this is me Amena Afroz. Recently ঘুরে আসলাম টাঙ্গুয়ার হাওর থেকে এক্সপেরিয়েন্স করেছি এখানে হাউস বোটে থাকার। মূলত ভারতের মেঘালয় অঞ্চল থেকে আসা পাহাড়, পর্বত, ঝর্ণা ও মেঘের মিতালি শুয়ে বসে রাজার হালে ভাসতে ভাসতে উপভোগ করতে পারার লোভে বারবার এখানে ছুটে আসে। ঘুরে বেরিয়েছি বন্ধু বান্ধব ও ফ্যামিলির সাথে, তাই তাজা তাজা সকল ইনফরমেশন শেয়ার করব আপনাদের সাথে। জানাবো কেন হাওরের এই হাউস বোটগুলো এতটা ব্যয়বহুল। এছাড়া আন্তঃপান্ত সকল খরচের তথ্য তো থাকছেই, আরো থাকবে পজিটিভ নেগেটিভ সকল ইনফরমেশন। তাই আশা করি পুরো ভিডিওটি দেখলে আপনার টাঙ্গুয়ার হাওরের প্ল্যান হবে অনেক গোছানো। সো উইদাউট ফার্দার অ্যাডু লেটস জাম্প ইনটু দ্য ভিডিও। সো আমরা অলমোস্ট চলে আসছি হচ্ছে সাদাবাদ, এন্ড এখান থেকে আমরা হচ্ছে সুনামগঞ্জের উদ্দেশ্যে রওনা দিব। তো আমাদের বাস ছাড়ে হচ্ছে প্রায় 11টার দিকে। 820 টাকা জনপ্রতিতে শ্যামলী, হানিফ, বিভিন্ন নন এসি বাস এখানে পেয়ে যাবেন। তবে 1050 টাকার টিকেটে প্রতিদিন ঢাকা মহাখালী থেকে টঙ্গী রোড হয়ে শুধু একটাই মাত্র এসি সার্ভিস এনা পরিবহন সুনামগঞ্জ যাতায়াত করছে। যাত্রা পথে যে কোনো বাস 2 বার যাত্রা বিরতি দিয়ে থাকে। আমরা ভৈরব চলে আসছি অলমোস্ট। এখানে যাত্রা বিরতি দিয়েছে হচ্ছে অনলি 20 মিনিটের জন্য। দেন যাত্রা বিরতিতে আমরা নিয়েছিলাম হচ্ছে বার্গার, অ্যান্ড বার্গার খাওয়ার পর আমরা খিচুড়ি ট্রাই করে। এখানে খাবার মোটামুটি ভালোই, তবে চাটা বেশি একটা ভালো লাগে নাই। খাওয়াটা শেষ করে আমরা বাসে উঠে পড়ি। মর্নিং এভরিওয়ান, বৃষ্টি স্নাত সুনামগঞ্জ আমাদেরকে স্বাগত জানাচ্ছে। অলমোস্ট আমরা আছি হচ্ছে সুনামগঞ্জে চলে আসছি। এখান থেকে আমরা একটা অটোতে করে তাহিরপুর যাব। ফ্রেন্ডস, ফ্যামিলি সবাইকে নিয়ে আমরা এখন যাচ্ছি সুনামগঞ্জ। এই ট্যুরে অনেক মজা হবে। সো আমরা অলমোস্ট চলে আসছি। তো আমরা যাচ্ছি হচ্ছে বোটের দিকে, অ্যান্ড অলমোস্ট এসে পড়েছি। এখন হচ্ছে আমরা বোটে উঠবো। তো দেখা যাক। প্রায় আমরা ঘাটের সামনে এসে পড়ছি, এন্ড দেখতে দেখতে যাচ্ছিলাম হচ্ছে আমাদের বোট কোনটা। অলমোস্ট আমরা চলে আসছি হচ্ছে বোটে। তো আমাদের বোটটা কেমন হয়েছে সেটা দেখাই। এটা হচ্ছে এন্ট্রান্স। এখানে বসে হচ্ছে আমরা আড্ডা টাড্ডা দিতে পারবো, একসাথে বন্ধু বান্ধব সবাই মিলে মজা করতে পারবো। তো এখানে প্রায় ভালোই সাজানো গুছানো রয়েছে। বোটের এই সাইডটাতে হচ্ছে কিচেন ওনাদের, এন্ড তার পাশেই হচ্ছে ওয়াশরুমটাও দেখাবো। তার আগে আমাদের রুম ট্যুর দেওয়া যাক। তো এই হচ্ছে আমাদের রুম। তবে সব কেবিনের থেকে আমাদের এই কেবিনটা বেশ ভালো বড় ছিল, এন্ড এইখানে একটা মিরর দেওয়া আছে। আমরা যখন রেডি হব, সাজবো কাচবো, তখন এখানে মিরর দেখে দেখে রেডি হতে পারবো। এন্ড এইখানে হচ্ছে উইন্ডো থেকে আমাদের অনেক ভালো একটা ভিউ আসবে। সো আফটার অল আমাদের বোটের সবকিছুই ভালো ছিল, অ্যান্ড সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন, যে বিষয়টা বেশ ভালো লেগেছে। তো এই তো এখানে হচ্ছে কেবিনগুলো, অ্যান্ড এই বোটে প্রায় 8টা কেবিন রয়েছে। অ্যান্ড এই তো চলো আমরা যাই হচ্ছে ওয়াশরুমের দিকে। ওয়াশরুমটা কেমন সেটা দেখা বেশ জরুরি। তো এই হচ্ছে বোটের ওয়াশরুম, মোটামুটি বেশ পরিষ্কার পরিচ্ছন্নই ছিল। অলমোস্ট রেডি হয়ে গেছি, এখন হচ্ছে আমরা খাওয়ার জন্য উপরে যাব। তো এই ছিল আমাদের নিচের কেবিন গুলা, এন্ড চলো আমরা উপরে টেরেস বা যেটা হচ্ছে আমাদের আড্ডা দেওয়ার জায়গা সেইটা দেখাই। এই হচ্ছে আমাদের আড্ডা দেওয়ার জায়গা, যেখানে বসে বসে আমরা মনের সুখে গিটার বাজিয়ে বাজিয়ে গান গাইতে পারবো, বন্ধুরা মিলে আড্ডা দিতে পারবো, নাচ করতে পারবো, আরো অনেক মজা হবে। এন্ড উনো এখানে বসে বসেই খেলা যাবে। আসতে না আসতে আমাদের হচ্ছে ব্রেকফাস্ট দিয়ে দেওয়া হলো, এন্ড ব্রেকফাস্টে হচ্ছে জাতীয় খাবার ছিল বাঙালির, যেটা হচ্ছে সব জায়গায় গেলেই পাওয়া যায়, খিচুড়ি সাথে ডিম। এছাড়া রয়েছে মজাদার আচার। আলহামদুলিল্লাহ, প্রকৃতি আমাদের যেইভাবে স্বাগত জানালো আমরা আপ্লুত। আকাশ মেঘলা হয়ে ঠান্ডা বাতাস শুরু হয়ে গেল, এই এত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশে বসে আমরা সকালে নাস্তা খাচ্ছি। তো নাস্তাটাও বেশ ভালো ছিল, অ্যান্ড ওনাদের খাবারের টেস্ট মোটামুটি খুব ভালো ছিল। তো মন ভরে খেলাম। খাওয়া শেষে আমরা হচ্ছে কেবিনে চলে যাই, অ্যান্ড কেবিনে গিয়ে দেখি তোরা আপু আর হচ্ছে রিয়া আপু কেবিন থেকে অনেক সুন্দর গিটারের আওয়াজ বেজে উঠছে। তো গিটারের আওয়াজ শুনে আমি তো আর আমাকে আজকে রাখতে পারলাম না।
ওইখানে বসে বসে গিটার বাজালাম, গান গাইলাম, পুরো দুপুর সবাই আড্ডায় মেতে উঠেছিলাম। আরেকটি ইম্পর্টেন্ট বিষয় কথা বলি, আমাদের হাউস বোটে পার পারসন খরচ পড়েছে অনলি 6500 টাকা। আপনাদের সুবিধার্থে আমি গ্রুপ লিঙ্কটাও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো আমরা ভাসতে ভাসতে চলে আসি হচ্ছে ওয়াচ টাওয়ারের দিকে। তো আমরা ওয়াচ টাওয়ারে থামি নেই, ওয়াচ টাওয়ারের একটু সামনে আমরা থেমেছি। সো এখানে একটা গাছের মতো জায়গা ছিল যেখানে একটু কম পানি ছিল, সো সেখানে আমাদের বোট মিলিয়েছে। আর ওইখানে হচ্ছে আমরা সবাই পানিতে ঝাপাঝাপি করি। ঝাপাঝাপি করা শেষ আমাদের, এখন হচ্ছে আমরা ঝাপাঝাপি তো অনেক করেছি, তবে এবার লাঞ্চের পালা। চলো দেখাই লাঞ্চে কি কি রয়েছে। লাঞ্চে ছিল আমাদের মুরগির মাংস, ডাল, রুই মাছ ও ভাজি, সাথে ছিল টাকি মাছের ভর্তা। তো অলমোস্ট আমি আমার প্লেট সাজিয়ে ফেললাম। হাওড়ে আসলে খাবারের কথা আর কি বলবো, হাওড়ে আসলে শুধু খাবার আর খাবার। তবে ওনাদের রুই মাছ দিয়ে টমেটো ভুনাটা আমার কাছে বেশ ভালো লেগেছে, এন্ড টাকি মাছের ভর্তা তো, এন্ড আমার ওইখানের মুরগির গোশও অনেক ভালো লেগেছে। সুন্দর ওয়েদারে এখন আমরা খাবো। তো তখন আর বেশি ভিডিও করতে পারিনি, সবাই অনেক ক্ষুধার্ত ছিলাম ঝাপাঝাপি করে। তো ওইখানে আমরা লাঞ্চটা কমপ্লিট করি। লাঞ্চ কমপ্লিট করার পর আমরা এখান থেকে যাচ্ছি হচ্ছে নীলাদ্রি লেক। লাঞ্চের পরে এত সুন্দর একটা ওয়েদার হয়ে গিয়েছিল, আমরা ওইখানে হচ্ছে চা খাচ্ছিলাম। চা হচ্ছে হাউস বোটে আনলিমিটেড। আমরা এখন এখান থেকে যাচ্ছি হচ্ছে নীলাদ্রি লেক। আমরা বোট যেখানে ছিল সেখান থেকে 5 মিনিট হাঁটছি জাস্ট, দেন আমরা এই তো প্রায় পৌঁছে গেছি নীলাদ্রি লেক। এখানে যদি না আসেন তাহলে মিস করবেন। এন্ড দেন আমরা একটা বাইক ভাড়া করে ঘোরার জন্য, সো পুরা নীলাদ্রি লেকে আমরা হচ্ছে বাইক দিয়ে প্রথমে ঘুরছিলাম। সো ওয়েলকাম টু নীলাদ্রি লেক, চলে আসছি আমরা নীলাদ্রি লেক। সো এখানে অনেক টিলা রয়েছে, আমরা এখানে ঘুরে ঘুরে দেখতেছিলাম। এন্ড টিলা বলতে হচ্ছে ছোট ছোট একটু উঁচু জায়গা, ওইগুলোই ধরা যায়। তো ওইখানে মনের সুখে কিছুক্ষণ একা বসে বসে টাইম স্পেন্ড করি, এবং আপনারা চাইলে এখানে নৌকা দিয়ে ঘুরতে পারেন। তো নীলাদ্রি লেকের আশেপাশে আপনারা এখানে চাইলে ইন্ডিয়ান কিছু খাবারের পণ্য রয়েছে, ওইগুলো পারচেস করতে পারেন। সো এগুলো সব হচ্ছে ইন্ডিয়ান প্রোডাক্ট, চকলেটস বাকি সব কিছু যে ছিল। তো এই তো আমরা ডাবের এখানে চলে আসি, দেন হচ্ছে আমরা এখানে ডাব কিনতেছিলাম। এন্ড এখানে ডাবগুলো অনেক মিষ্টি, আসলে অবশ্যই ট্রাই করবেন। সো নীলাদ্রি লেক থেকে আমরা চলে যাই হচ্ছে আমাদের বোটের দিকে। অ্যান্ড আমাদের বোট নীলাদ্রি লেকের পাশেই ঘেরানো ছিল। সো আজ রাত আমরা হচ্ছে নীলাদ্রি লেকের পাশেই থাকছি। সো আমরা সন্ধ্যার পর যাই হচ্ছে বোটে, এন্ড বোটে হচ্ছে আমাদের সন্ধ্যার টাইমে স্ন্যাক্স দিয়েছিল ঝালমুড়ি। তো আমরা ওই ঝালমুড়িটা ট্রাই করি, ঝালমুড়িটা মোটামুটি ছিল। দেন আমরা কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর রাতে হচ্ছে আমাদের ডিনার পালা। ডিনারে ছিল আমাদের হাঁস ভুনা, আর সাথে হচ্ছে ভর্তা, সবজি, ডাল। তো সবাই মিলে আমরা ডিনার করি। ডিনারে হাঁস ভুনাটা মারাত্মক লেভেলের জোস ছিল, এন্ড স্পাইসি পরিমাণটা এত বেশি ছিল যে আমার কাছে খুবই ভালো লেগেছে। ডিনারের পর সবাই মিলে আমরা জমিয়ে আড্ডা দিই। আড্ডা দেওয়া শেষে যার যার কেবিনে যে ঘুমিয়ে পড়ি। চলে আসবো পার্ট 2 নিয়ে। পার্ট 2-তে থাকবে 3টি নতুন স্পট, লাকমাছড়া, জাদুকাটা নদী ও শিমুল বাগান। সেই সব ডিটেলস গুলো জানাবো আপনাদের। যাওয়ার আগে গানটা এনজয় করবো। भर भर के जिए एक पल तो हमें जीने दो भर भर के जिए एक पल तो हमें जीने दो ना 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 just wanna grow up once again. Na 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 na.
someday.